সবাই ধরেন। কি ব্যাপার, লাশটা আমরা উঁচু করতে পারছি না কেন? মোটা মানুষ তো, আর মরে গেলে লাশ এমনিই ভারী হয়, আরো 2-4 জন হলে ভালো হইতো। এটা কি অভিশপ্ত লাশ নাকি? বুঝলাম না তো। অভিশপ্ত হতে যাবে কেন? টুকুল ভাই তো একজন দানশীল মানুষ। হ্যাঁ, তার মতো মানুষ তো এই গ্রামে একটাও হয় না। খালি সমস্যাটা কি? কি গন্ধ! কি ব্যাপার ভাই, লাশ তাড়াতাড়ি নিয়ে আসেন, মাটি দেবেন না? আমার তো কবর খোসা শেষ। ভাই লাশ আমরা সবাই মিলে তুলতে পারছি না। দিনে দুপুরে কি বলেন, লাশ উঠবে না কে? সত্যি কথা বলছি ভাই, সবাই মিলে তোলার চেষ্টা করছি, উঠছে না লাশ কোনোভাবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। ধরেন দিন সবাই। ধরেন। দেখেছেন? সবাই তাহলে দাঁড়ান, আমি ইমাম সাহেবের ডেকে নিয়ে আসি। আচ্ছা যান। আল্লাহ, ওর সাথে কি হচ্ছে? কি হয়েছে ভাই, হাঁপাচ্ছেন কেন? কোনো সমস্যা? হুজুর, আমাদের গ্রামে মনে হয় আল্লাহর গজব পড়েছে। গজব? আর গজব পড়েছে আপনি বুঝলেন কিভাবে? হুজুর আমার সাথে চলেন, সব বলছি। আপনার সাথে কোথায় যাবো? আসেন তো, আগে আসেন তারপরে বলতে। আসেন, চলেন। ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন। আরে ভাই কি হয়েছে তা না কয়ে? এই লাশ আমরা কোনোভাবেই তুলতে পারছি না। আচ্ছা, এনার কি কোনো সন্তান আছে? জি ইমাম সাহেব, একটা ছেলে আছে না। তাহলে ওই ছেলেটা ডেকে নিয়ে আসেন। কিরে, তোর আব্বা মারা গিয়েছে, তোদের গোষ্ঠীর কেউ আসেনি, আবার তুই এই জায়গায় দাঁড়িয়ে কাঁদছিস। চল হুজুর ডাকছে। এই যে হুজুর, ওনার ছেলে। যিনি মারা গেছেন উনি তোমার কি হয়? মা আব্বু। তোমার কোনো আত্মীয় স্বজন বা তুমি নিজেও তো জানা যায় আসনি কেন? আসলে হুজুর আমার আম্মু আসতে বারণ করেছে। তুমি কি বলছো, তুমি কি বুঝতে পারছো? এই খাটলা যিনি শুয়ে আছেন তিনি তোমার আব্বু। উনি আজকে বিদায় হয়ে যাচ্ছে। আজকের পর থেকে তুমি কোনোদিনও আর তার চেহারাটাও দেখতে পাবে না। অথচ তোমার আম্মু বললো তার জানাজা তুমি আসলে না। কারণ আমার আব্বুর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, এক জায়গায় মাংস পচে গিয়েছে। কিন্তু তোমার আব্বুর মাংস পচে গিয়েছে কেন? তাহলে শোনেন। ভাই খুব বিপদে পড়ে আইছি, 10,000 টাকা দেন। 10,000 টাকা দিতে পারি। 10,000 টাকায় কিন্তু 13,000 টাকা লাভ দিতে হবে। ঠিক আছে ভাই। 1, 2, 9, 10। এনে ধর। খুব উপকার হলো। মনে রাখিস কিন্তু 10,000 টাকা কিন্তু 13,000 টাকা দিতে হবে। ঠিক আছে। এটা আমাদের জন্য শিক্ষা। দেখেন, কিস্তি টাকা তুলে সংসারের উন্নতি করতেছে, সে আল্লাহর সাথে যুদ্ধ করেছে, আর যুদ্ধে পরাজিত হয়ে তার গায়ে পোকা ধরেছে, এজন্য এখান থেকে গন্ধ ছড়াচ্ছে। হুজুর, এই লাশ দিয়ে তো প্রচন্ড গন্ধ বের হচ্ছে। এখন আমরা এই লাশ দাফন করবো কি করে? দাঁড়ান, বিসমিল্লাহ বলে হাত দিন। দেখেন, প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই শেয়ার করে দাও। হতে পারে তোমার একটা শেয়ারেই একজন মানুষ হেদায়েতের পথে চলে আসলো।